হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শপিফাইতে এই হেডার মেনুর ফন্টগুলোকে আপনি বোল্ড করতে পারেন। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার হেডার মেনুর ফন্টের সাইজ ইনক্রিজ করবেন। তাই আপনি যদি আপনার হেডার ফন্টের সাইজ ইনক্রিজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হেডার মেনুর ফন্টগুলোকে বোল্ড করবেন। বোল্ডের জিনিসটা কি? আমি এখন শপিফাই ফ্রি ডন থিমে আছি। আপনি যদি লক্ষ্য করেন উইদাউট বোল্ড হেডার মেনু ফন্টগুলো অনেক চিকন এবং দেখতে আনপ্রফেশনাল লাগছে। আর বোল্ড করার পর হেডার মেনু ফন্টগুলোকে দেখতে অনেকটা মোটা এবং আগের থেকে অনেকটা ইউজার ফ্রেন্ডলি এন্ড প্রফেশনাল লাগছে। কিন্তু শপিফাই এর ফ্রি থিম গুলোতে এমন কোনো অপশন নেই যেখান থেকে আপনি এই হেডার মেনুর ফন্টগুলোকে বোল্ড করতে পারবেন। বোল্ড করার অপশন নেই, তাতে কি হয়েছে? আমি তো আছি। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার হেডার মেনুর ফন্টগুলোকে সহজেই বোল্ড করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার শপিফাই স্টোরে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর অনলাইন স্টোরে ক্লিক করুন। আমি এখন আপনাকে এটি ডন থিমে করে দেখাবো। আপনার যদি অন্য কোনো থিম থাকে তাহলেও সেম প্রসেসে করবেন। তো অনলাইন স্টোরে ক্লিক করার পর এই থ্রি ডটে ক্লিক করুন, তারপর এডিট কোডে ক্লিক করুন। এডিট কোডে যাওয়ার আগে অবশ্যই ব্যাকআপ হিসেবে আপনার থিমকে ডুপ্লিকেট করে রাখবেন। ডুপ্লিকেট করার পর এডিট কোডে ক্লিক করুন। এখানে আসার পর আপনি কিছু ফাইল এবং ফোল্ডার দেখতে পাবেন। এগুলো দেখে ভয়ের কোনো কারণ নেই। এই অ্যারো বাটনে ক্লিক করে আগে সব ফাইল এবং ফোল্ডার গুলোকে ক্লোজ করে দিন। তারপরে সার্চ বারে ক্লিক করুন এবং এখানে base.css লিখে সার্চ করুন। তারপরে base.css ফাইলটিতে ক্লিক করে ওপেন করুন এবং এই ডান পাশে স্ক্রল বার আছে, এটিকে ধরে একদম নিচে স্ক্রল করে চলে যান এবং এই সেই কোড যা আজকে আমরা আমাদের হেডার মেনু ফন্টগুলোকে বোল্ড করার জন্য ইউজ করব। আর এই কোডটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, যেখান থেকে আপনাকে জাস্ট কপি করে আপনার স্টোরে পেস্ট করতে হবে। আমি এই কোডটি কপি করছি। তারপর শপিফাইয়ের আগের ট্যাবে চলে যান এবং এই base.css ফাইলে একদম নিচে স্ক্রল করে এসে কোডটিকে পেস্ট করে দিন। তারপরে সেভ বাটনে ক্লিক করে ফাইলটিকে সেভ করে নিন। আপনার কাজ শেষ। এখন এই প্রিভিউ বাটনে ক্লিক করে দেখুন আপনার হেডার মেনু ফন্টগুলো বোল্ড হয়েছে কিনা এবং দেখতেই পাচ্ছেন আমাদের হেডার মেনুর ফন্টগুলো আগের থেকে অনেক বোল্ড হয়েছে এবং এটি আমাদের আগের মেনু ফন্ট এবং এটি আমাদের বোল্ড করার পর মেনু ফন্ট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।